দীর্ঘদিন পর আরো একটি জনসচেতনতামূলক ভিডিও নিয়ে চলে এসেছি। আপনাদেরকে সচেতনতা করাই আমার মূল উদ্দেশ্য। এই যে দেখেন বিভিন্ন গ্রামের বাড়িতে বিভিন্ন মাছের উপরে এরকম লাউ, বিভিন্ন শাক সবজি ঝুলে থাকে। এইগুলাকে যেটা করতে হয়, এরকম বসে থেকে যদি দেখেন ঠাকুর হয়ে গেছে, বুঝে নিতে হবে কেউ একজন চুরি করেছে। এই ধরনের লাউ, সবজি, শাক, মূলা ক্ষেতের পাশে যদি কাউকে এরকম বসে থাকতে দেখেন, আর দূরে যদি কাউকে এরকম অপেক্ষা করতে দেখেন, তাহলে বুঝে নিতে হবে তাদের মতো ভালো না। এইভাবে করে উঠিয়ে তারা ওই যে দূরে অপেক্ষা করা পার্টির কাছে এভাবে করে নিয়ে গিয়ে সালাম করে দিতে পারে জিনিসটা। আপনারা অবশ্যই আপনাদের ক্ষেতের ব্যাপারে প্রচন্ড পরিমাণে সচেতন থাকবেন, যাতে এইরকম কোনো মতলবী জনগণ আশেপাশে দেখলে তাদেরকে ধাওয়া করে ধরে ফেলতে পারেন। কারণ এইভাবে করে যদি তারা ছুটে পালিয়ে যায়, আপনারা কিন্তু ধরতে পারবেন না। তাই সাবধান। এই মতলবী মানুষগুলা বাসায় গিয়ে ইসা মাছ দিয়ে লাউ আর মূলা দিয়ে হুটকির তরকারি রান্না করে স্বামীকে শোনাবে তুমি বাজার করো নাই, তারপরেও আমরা আমাদের যোগ্যতা দিয়ে সুন্দর করে বাজার নিয়ে চলে এসেছি, কিন্তু আমাদেরকে রান্নার এস্টিমেট করবে না। এই কথা শুনে জামাই মশাই মাথা চুলকাবে আর সুন্নিদের যোগ্যতা নিয়ে মনের মধ্যে শঙ্কা প্রকাশ করবে। তো বন্ধুগণ, এটা একটা জনসচেতনতামূলক ভিডিও। এটা অবশ্যই আপনারা প্রচন্ড পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে করে ক্ষেতের মালিকেরা সচেতন হতে পারে। দেখা হইতেছে পরবর্তীতে অন্য কোনো সচেতনতামূলক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত টাটা, গুড বাই।